গত সোমবার আপনারা শুনেছিলেন প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ। আজ থেকে শুরু হবে দ্বিতীয় খণ্ড, উপন্যাসের আর এক কাহিনী, দলনী, মীর কাসেম, গুরগন খাঁয়ের কাহিনী। দ্বিতীয় খণ্ড পাপ, প্রথম পরিচ্ছেদ কুলসম। আমার মনে বোধ হয় পুরুষ মানুষের চক্ষু কেবল মাথার শোভার্থে, তাহাতে দেখিতে পায় না। কই পুরুষে মেয়ে মানুষের চতুরি টের পাইল, এমন তো দেখিলাম না। কুলসম বলিল। শুরু হচ্ছে কুলসম। না, চিড়িয়া নাচিবে না, তুই এখন তোর গল্প বল। দলনী বেগম এই বলিয়া যে ময়ূরটি নাচিল না, তাহার পুচ্ছ ধরিয়া টানিল। আপনার হস্তের হীরক জড়িত বলাই খুলিয়া আরেকটি ময়ূরের গলায় পড়াইয়া দিল। একটা মুখর কাকাতুয়ার মুখে চোখে গোলাপের পিচকারি দিল। কাকাতুয়া বাঁধি বলিয়া গালি দিল। এ গালি দলনী স্বয়ং কাকাতুয়াকে শিখাইয়াছিল। নিকটে একজন পরিচায়িকা পক্ষীদিগকে নাচাইবার চেষ্টা করিতেছিল, তাহাকেই দলনী বলিল, এখন তোর গল্প বল। কুলসম কহিল, গল্প আর কি, হাতিয়ার বোঝাই দুইখানি কিস্তি ঘাটে আসিয়া পৌঁছিয়াছে, তাহাতে একজন ইংরেজ চরণদার, সেই দুই কিস্তি আটক হইয়াছে। আলী ইব্রাহিম খাঁ বলিলেন যে নৌকা ছাড়িয়া দাও, উহা আটক করিলেই খামোকা ইংরেজদের সঙ্গে লড়াই বাঁধিবে। গুরগান খাঁ বলিলেন, লড়াই বাঁধুক, নৌকা ছাড়িব না। দলনী জিজ্ঞাসা করিল, হাতিয়ার কোথায় যাইতেছে? কুলসম উত্তর দিল, আজিমাবাদের কুঠিতে যাইতেছে, লড়াই বাঁধে তো আগে সেখানেই বাঁধিবে। সেখান হইতে ইংরেজরা হঠাৎ বেদখল না হয় বলিয়া সেটা হাতিয়ার পাঠাইতেছে। এই কথা তো কেল্লার মধ্যে রাষ্ট্র। দলনী আবার জিজ্ঞাসা করিল, তো গুরগন খাঁ আটক করিতে চাহে কেন? কুলসম উত্তর দিল, বলে সেখানে এত হাতিয়ার জমিলে লড়াই ফতে করা ভার হইবে, শত্রুকে বাড়িতে দেওয়া ভালো নহে। আলী ইব্রাহিম খাঁ বলেন যে আমরা যাই করি না কেন, ইংরেজকে লড়াইয়ে কখনো জিতিতে পারিব না, অতএব আমাদের লড়াই না করাই স্থির। তবে নৌকা আটক করিয়া কেন লড়াই বাঁধাই? ফলে সে সত্য কথা, ইংরেজদের হাতে রক্ষা নাই। বুঝি নবাব সিরাজদৌল্লার কাণ্ড আবার ঘটে। দলনী অনেকক্ষণ চিন্তিত হইয়া রহিল, পরে কহিল, কুলসম, তুই একটি দুঃসাহসের কাজ করিতে পারিস? কুলসম জিজ্ঞাসা করিল, কি, ইলিশ মাছ খেতে হবে না ঠান্ডা জলে নাইতে হবে? ধুর, তামাশা নহে, টের পেলে পরে আলিজা তোকে আমাকে হাতের দুই পায়ের নিচে ফেলে দিবেন। দলনী বলিল, টের পেলে তো, এত আতর গোলাপ সোনার রূপা চুরি করিলাম, কই কেহ তো টের পেল না। আমার মনে বোধ হয় পুরুষ মানুষের চক্ষু কেবল মাথার শোভার্থে, তাহাতে দেখিতে পায় না। কই পুরুষে মেয়ে মানুষের চতুরি টের পাইল, এমন তো দেখিলাম না। কুলসম বলিল। দলনী বলিল, ধুর, আমি খোঁজা খানসামার কথা বলি না, নবাব আলী মীর কাসেম অন্য পুরুষের মতো নহেন, তিনি না জানিতে পারেন কি? কুলসম জিজ্ঞাসা করিল, আমি না লুকাইতে পারি কি? কি করিতে হইবে? দলনী বলিল, একবার গুরগন খাঁয়ের কাছে একখানি পত্র পাঠাইতে হইবে। কুলসম বিস্ময়ে নীরব হইল। দলনী জিজ্ঞাসা করিলেন, কি বলিস? কুলসম বলিল, পত্র কে দিবে? দলনী বলিল, আমি দিব। কুলসম আবার জিজ্ঞাসা করিল, সে কি, তুমি কি পাগল হইয়াছ? দলনী বলিল, প্রায়। উভয়ে নীরব হইয়া বসিয়া রহিল। তাহাদিগকে নীরব দেখিয়া ময়ূর দুইটা আপন আপন বাসষ্টিতে আরোহণ করিল। কাকাতুয়া অনর্থক চিৎকার আরম্ভ করিল। অন্যান্য পক্ষীরা তাহাতে মন দিল। কিছুক্ষণ পর কুলসম বলিল, কাজ অতি সামান্য, একজন খোঁজাকে কিছু দিলেই সে এখনই পত্র গিয়া দিয়া আসিবে, কিন্তু এ কাজ বড় শক্ত। নবাব জানিতে পারিলে উভয়ই মরিব। যাই হোক, তোমার কর্ম তুমি জানো, আমি দাসী। পত্র দাও আর কিছু নগদ দাও। পরে কুলসম পত্র লইয়া গেল। এই পত্রকে সূত্র করিয়া বিধাতা দলনী ও শৈবলিনের অদৃষ্ট একত্রে গাঁথিলেন। প্রথম পরিচ্ছেদ এখানে শেষ হলো। দ্বিতীয় পরিচ্ছেদ শুনতে পারবেন আগামী সোমবার সকাল 10টা থেকে 12টার মধ্যে। কেমন লাগছে চন্দ্রশেখর আপনাদের? কমেন্ট করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু।